আপনাদের কারো সামনে যদি আপনার পিতাকে গালি দেয় আপনি চুপ থাকবেন? কথা বলেন, চুপ থাকবেন? আপনাদের কারো সামনে যদি আপনার মাকে গালি দেয় আপনি চুপ থাকবেন? আপনাদের কারো সামনে যদি আপনার বোনকে গালি দেয় আপনি চুপ থাকবেন? আপনাদের কারো সামনে যদি আপনার সন্তানকে গালি দেয় আপনি চুপ থাকবেন? আপনাদের কারো সামনে যদি আপনাদের বংশের কাউকে গালি দেয় আপনি চুপ থাকবেন? কেন চুপ থাকবেন না? কারণ আপনি আপনার বাবাকে মহব্বত করেন, এই জন্য বাবাকে গালি দিলে সহ্য করতে পারেন না। আপনি আপনার মাকে মহব্বত করেন, মাকে গালি দিলে আপনি সহ্য করতে পারেন না। আপনি আপনার ভাইকে মহব্বত করেন, ভাইকে গালি দিলে আপনি সহ্য করতে পারেন না। আপনি আপনার বোনকে মহব্বত করেন, বোনকে গালি দিলে সহ্য করতে পারেন না। আপনি আপনার বংশের মানুষকে মহব্বত করেন, বংশের মানুষকে গালি দিলে আপনি সহ্য করতে পারেন না। ঠিক তেমনি ভাবে আমরা উলামায়ে কেরাম আল্লাহকে মহব্বত করি, সুতরাং আল্লাহকে গালি দিলে আমরাও সহ্য করতে পারি না। আমরা আল্লাহর নবীকে মহব্বত করি, তোমরা যেইভাবে তোমাদের মাকে মহব্বত করো, তোমরা যেইভাবে তোমাদের বাবাকে মহব্বত করো, আমরা আমাদের নবীকে এইভাবে মহব্বত করি। এই জন্য যখনই বাংলার জমিনে কোনো নাস্তিক, কোনো মুরতাদ আল্লাহ নবীকে গালি দেয়, আমরা ঘরে বসে থাকতে পারি না, আমরা ঘরে বসে থাকতে পারি না, সাথে সাথে রাস্তায় নামিয়ে আমরা ঝাঁপিয়ে ময়দানে নেমে পড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. وقال الله تعالى في آية أخرى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله. দরুদ ও সালাম মানবতার কান্ডারি, মানবতার দিশারি, বিশ্ব নবী, আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সকল নবীদের নবী, आक़ाए नमदर मदीना का ताजदार सय्यदुस सकलैन सय्यदुल अंबिया अशरफुल अंबिया
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জাজ মুহতারাম, অতি অল্প সময়ের ভিতরে সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদের সামনে একটি বিষয়ের উপরে আলোচনা করব। আমাদের সমাজের সর্বোচ্চ মহল থেকে সর্বনিম্ন মহল পর্যন্ত বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার কিছু মানুষ উলামায়ে কেরাম তথা তৌহিদি জনতার বিরুদ্ধে একটি সমালোচনা করে থাকে যে হুজুরদের খায়া দায়া কাম নাই। কিছুদিন পর পর দেশটাতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে, এই হরতাল দেয়, এই মিটিং করে, এই মিছিল করে। এই সমালোচনাটা আমাদের বিরুদ্ধে আছে কি আছে না? এই সমালোচনার একটি গ্রহণযোগ্য জবাব বর্তমান সময়ের দাবি। আমি আপনাদের সামনে আমাদের সমাজের প্রচলিত এই সমালোচনার গ্রহণযোগ্য একটি জবাব তুলে ধরব আমার আলোচনায়। যখন আমার বাংলাদেশে পহেলা বৈশাখের নামে, মঙ্গল শোভাযাত্রার নামে বাংলার মুসলমান মূর্তি পূজায় নাইমা যায়, মূর্তি পূজায় নেমে পড়ে, তখন উলামায়ে কেরাম আর বসে থাকে না। সাথে সাথেই সারা বাংলাদেশে প্রতিবাদের ঝড় তোলে। কথা ঠিক কিনা? যখন 31 নাইট 31শে ডিসেম্বর দিবাগত রাত, পহেলা জানুয়ারির রাত 12টার পর বর্ষবরণের নামে যখন উলঙ্গপনা আর বেহায়াপনা আরম্ভ হয়, উলামায়ে কেরাম আর ঘরে বসে থাকে না, সাথে সাথেই প্রতিবাদ করতে আরম্ভ করে। যখন আমার বাংলাদেশে 12ই রবিউল আউয়াল নবীর জন্মদিন বলিয়া একদল তথাকথিত সুন্নি নামধারী আশেকে রসুল, আসলে দুশ্মনে রাসূল, এরা কি আশেকে রসুল? মোটেও না, এরা হলো দুশ্মনে রাসূল, নাম লাগাইছে আশেকে রাসূল। সত্য দেখার পরেও সত্য কথা বলে না, হক দেখার পরেও হক কথা বলে না, সে আল্লাহর রাসূলের ভাষায় বোবা শয়তান। সুতরাং সমাজের মধ্যে যদি কোনো অসঙ্গতি লক্ষ্য করেন, সমাজের মধ্যে যদি কোনো পাপাচার লক্ষ্য করেন, সমাজের কিছু যুবক যদি দেখেন নেশা করতে আরম্ভ করছে, সমাজের কিছু যুবক যদি প্রতিদিন দেখেন জুয়া খেলতে আরম্ভ করছে, সমাজের কিছু যুবক যদি একত্রিত হয়ে এই চিন্তা করে যে তারা কোনো গান বাদ্যের আসর করবে, তাহলে সমস্ত মুসলমানের দায়িত্ব, সমস্ত ধর্মপান মুসলমানের দায়িত্ব হলো সংঘবদ্ধভাবে এই সমস্ত পাপাচারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগে তাদেরকে পাপ থেকে বাধা দেওয়া। এটা ঈমানি দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস, তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে, তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে, তোমাদেরকে বাহির করা হয়েছে। তোমাদের জিম্মাদারি কি তোমরা জানো? তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদের 1 নাম্বার জিম্মাদারি হলো তোমরা সৎ কাজের আদেশ করবা, ভালো কাজের আদেশ করবা, নিজে ভালো কাজ করবা এবং মানুষকে ভালো কাজের কথা বলবা। এটা হলো তোমাদের 1ম নাম্বার জিম্মাদারি। 2য় নাম্বার জিম্মাদারি হলো ওয়াতানহাউনা আনিল মুনকার, তোমরা অসৎ কাজে বাধা দিবা। অসৎ কাজে বাধা দেওয়ার কথা কে বলেছেন? কথা বলেন, কে বলেছেন? সুতরাং কোন মুমিন অন্যায় দেখে, পাপাচার দেখে নীরব থাকতে পারে না, পারে না, পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন,
অন্যায় কাজে বাধা দেওয়ার জন্য। আমি বলতেছিলাম আমরা অন্যায়ের প্রতিবাদ করি কই কারণে, মনে আছে কথা? 1 নাম্বার আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম, 2 নাম্বার আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম সম্পর্কে আপাতত আমি আপনাকে 2টি আয়াত দিয়ে দলিল দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন শুনুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু? হক্কানি উলামায়ে কেরামের জবান থেকে শুনেছি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সম্পর্কে, যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তো এমন ব্যক্তি যে এই উম্মতের সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের পাল্লা ভারী হয়ে যাবে। এত বড় মর্যাদাবান ব্যক্তি, এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি মিম্বরে দাঁড়ালেন খুতবা দেওয়ার জন্য, বক্তৃতা করার জন্য। আন আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি। আন আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নাকুম তাকরাউনা হাযিহিল আয়া, তোমরা এই আয়াত পড়ে থাকো এবং এই আয়াতের ব্যাখ্যা করে থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, হে মানব সকল, তোমরা এই আয়াত পড়ে থাকো এবং ব্যাখ্যা করে থাকো। এই আয়াতটি কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা তোমাদেরকে নিয়ে ব্যস্ত থাকো, তোমরা তোমাদেরকে নিয়ে চিন্তা করো, তোমরা তোমাদেরকে নিয়ে ফিকির করো। লা ইয়াদুররু মান দাল্লা ইযা ইহতাদাইতুম, কেউ যদি গুমরা হয়ে যায়, কেউ যদি পথভ্রষ্ট হয়ে যায়, কেউ যদি পাপাচারী হয়, তাহলে তোমাদের কোনো ক্ষতি হবে না যদি তোমরা হিদায়াতের উপরে চলতে পারো। কই তোমরা তো এই আয়াতের ব্যাখ্যা এমন করে থাকো। আমাদের সমাজেরও কিছু মানুষ এই কথা বলে যে হুজুররা তো মাথা ব্যথা কেন, তারা গান করলে তারা করুক, গুনাহ হলে তাদের হবে, হুজুরদের মাথা ব্যথা কেন, তারা আল্লাহর বিরুদ্ধে কথা বললে বলুক, তাদের গুনাহ হবে, হুজুরদের মাথা ব্যথা কেন? এই কথা বলে কি বলে না? বলে। আমাদের কেন মাথা ব্যথা, আমাদের কেন কষ্ট, আমরা কেন প্রতিবাদ করি, আমরা কেন রক্ত দেই, আমরা কেন মাঠে ঝাঁপিয়ে পড়ি, আমাদের এই ঝাঁপিয়ে পড়ার কারণ কি, সেটাই আমি আপনাদের সামনে আজ ব্যাখ্যা করতে চাই। আমাদের কেন এত মাথা ব্যথা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাকুম তাকরাউনা হাযিহিল আয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, তোমরা এই আয়াতের ব্যাখ্যা এমনটা করে থাকো। ওয়া ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, কিন্তু আমি নবীজিকে বলতে শুনেছি, আমি আমার নিজ কানে বলতে শুনেছি, ইন্নান নাস ইযা রাআবুজ জালিমা, মানুষ যখন কোনো জালেমকে জুলুম করতে দেখে, মানুষ যখন কোনো অত্যাচারীকে অত্যাচার করতে দেখে, মানুষ যদি কোনো পাপাচারীকে পাপাচার করতে দেখে, ফালাম ইয়াখুযু আলা ইয়াদাইহি, তাকে তার জুলুম থেকে বাঁচাবার জন্য, তাকে তার জুলুম থেকে ফেরাবার জন্য, তাকে তার পাপাচার থেকে ফেরাবার জন্য যদি তার হাত চেপে না ধরে, যদি তাকে তার অন্যায় কাজে বাধা না দেয়, যদি তাকে অন্যায় কাজ থেকে বিরত না করে, যদি তারা সঙ্গবদ্ধ হয়ে প্রতিবাদ না করে, তাহলে কি হবে? আউশাকা, অচিরেই নবীজি বলেন অচিরেই আইয়া উম্মাহুমুল্লাহু বিইকাবিন মিনহু, যে আল্লাহর পক্ষ থেকে তাদের সকলের জন্য আযাবের ফয়সালা হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে সকলের জন্য কিসের ফয়সালা হয়ে যাবে? কি করলে? অন্যায়ের প্রতিবাদ না করলে। অন্যায়ের প্রতিবাদ
না করলে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে আযাবের ফায়সালা হয়ে যাবে। সুতরাং উলামায়ে কেরাম জীবন বাজি রেখে উলামায়ে কেরাম জেলখানার বই করে নাই। উলামায়ে কেরাম নিজের জীবনের ভয় না করে অন্যায়ের প্রতিবাদ করে। কাদের জন্য? আপনাদের জন্য। কাদের জন্য? জনসাধারণের জন্য। যদি আজ উলামায়ে কেরাম প্রতিবাদ বন্ধ করে দেয়, যদি আজ উলামায়ে কেরাম জেল জুলুমের কারণে জেল জুলুমের ভয়ে যদি মুখ বন্ধ করে দেয়, কাল আপনাদের জন্য আসমান থেকে শাস্তির ফায়সালা হয়ে যাবে। এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। খুব ভালো করে মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন অন্যায়ের প্রতিবাদ করার জন্য। এই জন্য আমরা প্রতিবাদ করি। আল্লাহ বলেছেন প্রতিবাদ করার জন্য, এই জন্য প্রতিবাদ করি। এই জন্য আমরা ঘরে বসে থাকি না। এই জন্য যেখানে আমরা অন্যায় দেখি, যেখানে আমরা জুলুম দেখি, যেখানে আমরা অত্যাচার দেখি, আমরা সাথে সাথে গর্জে উঠি, আমরা চুপ থাকতে পারি না। আমি আপনাদেরকে দ্বিতীয় কারণ বলতেছিলাম। এই তো গেল এক নাম্বার কারণ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম। দুই কারণে আমরা প্রতিবাদ করি। আমি বলেছিলাম শুরুতেই, কয় কারণে প্রতিবাদ করি? কথা বলেন, কয় কারণে? এক নাম্বার আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম। দুই নাম্বার আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত। আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে জানতে চাইব, আপনাদের কারো সামনে যদি আপনার পিতাকে গালি দেয়, আপনি চুপ থাকবেন? কথা বলেন, চুপ থাকবেন? আপনাদের কারো সামনে যদি আপনার মাকে গালি দেয়, আপনি চুপ থাকবেন? আপনাদের কারো সামনে যদি আপনার বোনকে গালি দেয়, আপনি চুপ থাকবেন? আপনাদের কারো সামনে যদি আপনার সন্তানকে গালি দেয়, আপনি চুপ থাকবেন? আপনাদের কারো সামনে যদি আপনাদের বংশের কাউকে গালি দেয়, আপনি চুপ থাকবেন? কেন চুপ থাকবেন না? কারণ আপনি আপনার বাবাকে মহব্বত করেন, এই জন্য বাবাকে গালি দিলে সহ্য করতে পারেন না। আপনি আপনার মাকে মহব্বত করেন, মাকে গালি দিলে আপনি সহ্য করতে পারেন না। আপনি আপনার ভাইকে মহব্বত করেন, ভাইকে গালি দিলে আপনি সহ্য করতে পারেন না। আপনি আপনার বোনকে মহব্বত করেন, বোনকে গালি দিলে সহ্য করতে পারেন না। আপনি আপনার বংশের মানুষকে মহব্বত করেন, বংশের মানুষকে গালি দিলে আপনি সহ্য করতে পারেন না। ঠিক তেমনি ভাবে আমরা উলামায়ে কেরাম আল্লাহকে মহব্বত করি, সুতরাং আল্লাহকে গালি দিলে আমরাও সহ্য করতে পারি না। আমরা আল্লাহর নবীকে মহব্বত করি। তোমরা যেইভাবে তোমাদের মাকে মহব্বত করো, তোমরা যেইভাবে তোমাদের বাবাকে মহব্বত করো, আমরা আমাদের নবীকে এইভাবে মহব্বত করি। এই জন্য যখনই বাংলার জমিনে কোনো নাস্তিক, কোনো মুরতাদ আল্লাহ নবীকে গালি দেয়, আমরা ঘরে বসে থাকতে পারি না, আমরা ঘরে বসে থাকতে পারি না। সাথে সাথে রাস্তায় নামিয়ে আমরা ঝাঁপিয়ে ময়দানে নেমে পড়ি। আপনারা মহব্বত করেন, আপনাদের মহব্বতের দাবি আদায় করেন। শুধু তাই না, দেখেন আপনাদের বংশের মধ্যে, প্রতিটা বংশের মধ্যে এই একটা সিস্টেম চালু আছে। যদি বংশের একজনকে গালি দেয়, কারো সাথে তর্ক হয়, বিতর্ক হয়, ঝগড়া যদি বড় হয়ে যায়, তাহলে বংশের সবাই মিলিত হয়ে ঝগড়া করে। করে কি করে না? কথা বলেন, করে না? আমরা সমস্ত মুসলমান এক বংশের। আমরা সমস্ত মুসলমান কোন বংশের? এক বংশের। কোন হিসাবে? মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে। মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে আমরা সবাই এক নবীর উম্মত। আমরা সবাই পড়েছি কালিমা লা ইলাহা। কথা বলেন, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার কারণে আমরা সকলেই ভাই ভাই। আর আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে আমরা সকলেই এক জাতি, এক গোষ্ঠী, আমরা সকলেই এক বংশের। সুতরাং এই বাংলার জমিনে কোনো বেঈমান নাস্তিক যদি আল্লাহকে গালি দেয়, এই বাংলার জমিনে কোনো বেঈমান নাস্তিক যদি আমাদের নবীকে গালি দেয়, এই বাংলার জমিনে কোনো বেঈমান নাস্তিক যদি আল্লাহর কোরআনকে গালি দেয়, কোরআনকে নিয়ে উল্টা পাল্টা কথা বলে, এই বাংলার জমিনে যদি কোনো নাস্তিক বেঈমান পর্দা নিয়ে কথা বলে, এই সমস্ত নাস্তিকদের পাপ ভেঙে দিতে কে প্রস্তুত আছেন আমি জানতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মুহতারাম, আমাদের বাংলাদেশের আরেক কুলাঙ্গারের আবির্ভাব হয়েছে।
আপনারা গ্রামে গঞ্জে থাকেন, সকলেই শুনেন না, এই বাংলাদেশে আরেকটা কুলাঙ্গার, আরেকটা দুষ্টের আবির্ভাব হয়েছে। নাম তার সৈয়দ নজরুল ইসলাম। নাম দিছে সৈয়দ, মানে নবীর বংশের, কিন্তু কাজকর্ম সব বোঝা যায় আবু জেহেলের বংশের। সে কি বলে জানেন? সে বলে আমি কোরআন সোজা সোজাও পড়তে পারি, আবার উল্টায়ও পড়তে পারি। আবার সে মাঝে মাঝে কোরআন শরীফ বানায়াও পড়তে আরম্ভ করে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন জমিনে অবতীর্ণ করেছি এবং এই কোরআনকে হেফাজতের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে হেফাজতের জিম্মাদারি নিয়েছেন। এই কোরআনের হেফাজতকারী স্বয়ং আল্লাহ। আল্লাহ কিভাবে এই কোরআনকে হেফাজত করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হেফাজতের জন্য এই আল্লাহর জমিনের মধ্যে লক্ষ লক্ষ হাফেজে কোরআন তৈরি করেছেন। এই লক্ষ লক্ষ হাফেজে কোরআন থাকার কারণে এই পৃথিবীর কোনো কুলাঙ্গার, পৃথিবীর কোনো নাস্তিক, পৃথিবীর কোনো বেঈমান এই কোরআনের একটা হরফকেও পরিবর্তন করতে পারবে না, একটা হরফকেও পরিবর্তন করতে পারবে না। সুতরাং কোরআন বানিয়ে বানিয়ে বলা, কোরআন বানিয়ে বানিয়ে বলা নতুন মুরতাদ, এই নাম হলো তার সৈয়দ নজরুল ইসলাম। আমরা এই জয়দরকান্দিবাসী, আমরা আপামর তৌহিদি জনতা এই মঞ্চ থেকে সরকারের কাছে দাবি জানাই, যে ব্যক্তি আল্লাহর কোরআনকে বিকৃত করেছে, এই জনতার অন্তরকে ঠান্ডা করার জন্য তাকে বাংলার জমিনে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। এই বাংলার জমিনে তাকে ফাঁসি দিতে হবে। মৃত্যুদণ্ড ছাড়া তার দ্বিতীয় কোনো বিচার হতে পারে না, হতে পারে না, হতে পারে না। কোরআন বানিয়ে বানিয়ে বলা এটা সাধারণ কথা। কোরআনের আয়াত বানিয়ে বানিয়ে বলা এটা সাধারণ কথা নয়। এই জন্য মুহতারাম, আমাদের সকলকে সজাগ থাকতে হবে। নিজের ঈমান বাঁচাবার জন্য, আমল বাঁচাবার জন্য আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমি আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই। দেখেন, বর্তমানে হক কথা বলা, সত্যের পক্ষে কথা বলা, জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলা, এটা কোনো সাধারণ কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লুকমান হাকিমের যে উপদেশ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত লুকমান হাকিম তার সন্তানকে বলতেছেন, ওয়ানহা আনিল মুনকার, বেটা অসৎ কাজে বাধা দিবা, অন্যায় কাজে বাধা দিবা, গান বাদ্যের আসরে বাধা দিবা, জুয়ার আসরে বাধা দিবা, মদের আসরে বাধা দিবা, ইয়াবার আসরে বাধা দিবা, পাপাচারের আসরে বাধা দিবা। কিন্তু বাবা মনে রেখো, মনে রেখো, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবা। মনে রেখো, যদি তুমি এমনটা করতে যাও, তোমার উপরে জুলুম নেমে আসবে, তোমার উপরে বিভিন্ন ধরনের হয়রানি নেমে আসবে, তোমার উপরে ভয় আসবে, জেল জুলুমের ভয় আসবে, বিভিন্ন রকমের ভয় আসবে। ওয়াসবির আলা মা আসাবাক, আমি তোমাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছি বাবা, শোনো, ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপরে যত জুলুম আসুক না কেন, নির্যাতন আসুক না কেন, যত ভয় আসুক না কেন, তুমি সত্যের পক্ষে বলতেই থাকবা। আর তোমার উপরে যত জুলুম আসতে থাকুক না কেন, তুমি এর উপরে ধৈর্য ধারণ করবা। আরেকটা কথা মনে রাখো, ইন্না যালিকা মিন আজমিল উমুর, ইন্না যালিকা মিন আজমিল উমুর। এই সত্য কথা বলা, হক কথা বলা, এটা কোনো সাধারণ মানুষের কাজ নয়, এটা সাহসিকতার কাজ। সাহস থাকলেই সত্য কথা বলতে পারে, সাহস থাকলেই হক কথা বলতে পারে, সাহস থাকলেই অন্যায়ের প্রতিবাদ করতে পারে। সাহস ব্যতীত কোনো ব্যক্তি অন্যায়ের প্রতিবাদ করতে পারে না। ইন্না যালিকা মিন আজমিল উমুর। ভিন্ন হাদিসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আফজালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। জিহাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিহাদ, জিহাদের মধ্যে উত্তম জিহাদ, জিহাদের মধ্যে দামি জিহাদ অত্যাচারী শাসকের সামনে, অত্যাচারী ব্যক্তির সামনে হক কথা বলা।
কার সামনে হক কথা বলা? কথা বলেন, কার সামনে? অত্যাচারী শাসকের সামনে হক কথা বলা। অত্যাচারী ব্যক্তি, যার অত্যাচার করার সাহস আছে, যার অত্যাচার করার সামর্থ্য আছে, যার অত্যাচার করার শক্তি আছে, এমন ব্যক্তির সামনে সহজে মানুষ হক কথা বলতে চায় না, হক কথা বলতে চায় না। কি ভাই, আপনি এমন একটা হক কথা ছেড়ে দিলেন, আরে তার কথা বলিস না, ওর সামনে যদি হক কথা বলি তাহলে ও আমার সাথে আবার পাল্টা লাইগা যাইব। এই ভয় মানুষ করে কি করে না? করে। আল্লাহ রাসূল বলেন, আফজালুল জিহাদ, জিহাদের মধ্যে সবচেয়ে দামি জিহাদ হলো যে অত্যাচারী ব্যক্তির সামনে হক কথা বলা। এই জন্য যতই অত্যাচার আসুক, যতই জুলুম আসুক, যতই নির্যাতন আসুক, এই জুলুম নির্যাতনের বিরুদ্ধে হক কথা আমাদেরকে বলতেই হবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা উলামায়ে কেরাম যখন কোনো একটা হক আন্দোলন নিয়ে নামি, তখন আমরা উলামায়ে কেরামদের সামনে দিয়া প্রত্যেকেই যার যার ঘরে গিয়ে ঘুমায় থাকেন। কথা সত্য না মিথ্যা বললাম? আমি আপনাদেরকে একটু সতর্ক করে যাই। শুনতে পেয়েছি যে আমাদের গ্রামের কিছু যুবক ভাই একত্রিত হয়েছে, তারা নাকি একটা বিরাট বড় গানের ব্যবস্থা করবে। আমি আপনাদের কাছে জানতে চাইবো, আপনারা কি তাদের সাথে একমত আছেন? তাদেরকে গানের সহযোগিতা করবেন? টাকা দিবেন? পয়সা দিবেন? যদি টাকা পয়সা না দেন, আমি আপনাদের কাছে আরেকটা কথা জানতে চাইবো, আপনারা কি ঘরে চুপ করে বসে থাকবেন না বাধা দিবেন? কথা বলেন, চুপ থাকবেন না বাধা দিবেন? সুতরাং এই গানের বিরুদ্ধে যদি উলামায়ে কেরাম কর্মসূচি দেয়, উলামায়ে কেরাম যদি আপনাদেরকে বলে উলামায়ে কেরামের সাথে থাকতে, কে উলামায়ে কেরামের সাথে থেকে এই গানের বিরুদ্ধে আন্দোলন করতে রাজি আছেন? আমি জানতে চাই। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক। দেখেন, গানের দ্বারা বহু খারাপ অনেক কিছু হয়। সব কথা আমি বলতে পারবো না, যেহেতু আমি গ্রামের ছেলে। যদি আমি ভিন্ন জায়গা থেকে আপনাদের এখানে আসতাম তাহলে অনেক কথাই বলে যেতে পারতাম, যেগুলো আমরা জানি, কিন্তু গ্রামের ছেলে হিসাবে বললে আপনারা এটাকে ভালোভাবে নিবেন না। এই জন্য আমি বলছি না। এই যে আমি আপনাদের কাছে একটা অ্যাডভাইস শোনাই, অ্যাডভাইস। পরের কথা পরে বলি, আগের কথা আগে বলি। কোন এক উরুসের জন্য মাইকিং হইতেছে, মাইকিং করতেছে, ভাই সব আগামী এত তারিখ ইমুক সাহেবের মাজারের উরুস মুবারক, ইমুক সাহেব মাজারের উরুস মুবারক। উরুস আবার মুবারক, পবিত্র। আচ্ছা বলেন তো দেখি, যে এখানে গাজার আসর হয় এই জায়গা আবার পবিত্র হয় কেমনে? কথা বলেন। যেখানে গান বাদ্যের আয়োজন হয়, যেখানে একজন বেশ্যা মহিলা গান গায়, এই জায়গা আবার পবিত্র হয় কি করে? এটা কি কোনো মুসলমানের স্লোগান হতে পারে নাকি? স্লোগান দিতেছে, মাইকিং করতেছে, আর বলতেছে ইমুক সাহেবের উরুস মুবারক। এরপরে কি বলছে শুনেন। উক্ত উরুস মুবারকে আবুল সরকার, লিপি সরকার গান পরিবেশন করিবেন। উক্ত উরুস মুবারকে আবুল সরকার, লিপি সরকার কি পরিবেশন করিবেন? কথা কয় না, আরো জোরে বলেন। গান পরিবেশন করিবেন। এরপরে বলতেছে, উক্ত উরুস মুবারকে দলে দলে যোগদান করিয়া অশেষ নেকি হাসিল করুন। নাউজুবিল্লাহ বলবেন না? উক্ত উরুস মুবারকে দলে দলে যোগদান করিয়া গান বাদ্য শুনিয়া অশেষ নেকি হাসিল করুন। গান শুনলে নেক হয়, গান শুনলে নেক হয়। পাইছেন কোন হাদিস? আল্লাহর কোরআনের মধ্যে কি এমন কোন কথা লেখা আছে গান শুনলে নেক হয়? একজন বেগানা মহিলা হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গায়, আর এখানে হাজার হাজার যুবক, হাজার হাজার মধ্যবয়সী লোক তার গান শুনে মাঝে মাঝে তাকে 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা দিয়ে উৎসাহিত করে। এইখানে যে গানের আসর হয়, এই গানের আসরে কি নেক হওয়ার কোনো সম্ভাবনা আছে? যদি কোনো ব্যক্তি মনে করে এখানে গেলে নেক হবে, সওয়াব হবে, আল্লাহর কসম তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না।
ঈমান থাকবে না। সুতরাং উরুস মুবারকের নামে যারা মানুষকে সওয়াবের দাওয়াত দেয়, নেকের দাওয়াত দেয়, আমি তোমাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, তোমরা যদি গান করো, তবে তোমাদেরকে বলি এই গানকে সওয়াবের কাজ যদি মনে করো, ঈমান থাকবে না, বউ থাকবে না, বিবাহ থাকবে না, তোমাদের বিবাহ পর্যন্ত নষ্ট হয়ে যাবে। উরুস করে, গান বাদ্যের আয়োজন করে, মহিলা দাঁড়ায় দাঁড়ায় গান গাইবে, আর সবাই মিলা মাইকিং কইরা মানুষকে দাওয়াত দেয়, আর কয় কি হইব? অশেষ নেকি হাসিল করত। নেকি হাসিল হইব এখানে গেলে? ঈমান নিয়ে ফিরে আসতে পারবেনি? ঈমান নিয়ে ফিরে আসতে পারবে কিনা এটাই তো সন্দেহ। এই জন্য মুহতারাম, এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ করা কি শুধু আমাদের কাজ? কথা বলেন, জবাব দেন, শুধু কি আমাদের কাজ? শুধু আমাদের কাজ নয়। কিন্তু দুঃখের বিষয়, এই জয়দরকান্দি গ্রামে জন্ম নেওয়ার পর থেকে এখনো পর্যন্ত আমরা উলামায়ে কেরাম যত গানে বাধা দিয়েছি, যত ধরনের পাপাচারে বাধা দিয়েছি, যত ধরনের অন্যায় বাধা দিয়েছি, আপনাদের মতো সাধারণ মুসলমানদেরকে আমরা খুব কম পেয়েছি, খুবই কম পেয়েছি আমরা। এই জন্য আমি আপনাদের কাছে আজকে আপনাদের কাছে ওয়াদা নিতে চাই, কে কে ওয়াদা করতে রাজি আছেন এই জয়দরকান্দি গ্রামকে এই ধরনের অপসংস্কৃতি মুক্ত করতে যত ধরনের আন্দোলনের ডাক উলামায়ে কেরাম দেয়, সব ধরনের আন্দোলনে উলামায়ে কেরামের সাথে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে কারা আন্দোলনে শরীক হতে রাজি আছেন আমি জানতে চাই। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, আমিন। মুহতারাম, যতগুলি কথা বলছি আসলে ভিন্ন কথা বলা উচিত ছিল, কিন্তু এই বিষয়ের উপরে কিছু কথা হওয়া দরকার। এই জন্য আপনাদের সামনে এই কথাগুলি বললাম। আপনারা মনে করেন আমরা বুঝি খায়া দায়া কাম নাই, এই জন্য আমরা যেখানে গান শুনি, যেখানে পাপাচার শুনি, যেখানে অন্যায় অবিচার শুনি, সেখানে আমরা কেন মাঠে নেমে পড়ি? যদি মুহতারাম আমরা অন্যায়ের প্রতিবাদ না করতাম, যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে না দাঁড়াতাম, তাহলে আজকে জমিনের মধ্যে সোজা পায়ে আপনারা হাঁটতে পারতেন না, সোজা পায়ে হাঁটতে পারতেন না। কেন? কারণ এই আপনাদের ঈমান যেন নষ্ট না হয়, আপনাদের আমল যেন নষ্ট না হয়, আপনাদের আকীদা যেন নষ্ট না হয়, এই জন্য জাতির পাহারাদার হিসাবে, জাতির ঈমানের পাহারাদার হিসাবে, জাতির আমলের পাহারাদার হিসাবে আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে নিযুক্ত করেছেন। উলামায়ে কেরামের দায়িত্ব হলো পাহারা দেওয়া। কি দেওয়া? পাহারাদার। চোর আসলে ঘুমাই থাকলে এটা ভালো পাহারাদার? কথা বলেন, চোর আসছে, পাহারাদার ঘুমাই রইছে, আপনি কি এই পাহারাদারকে বেতন দিবেন? কারণ হলো পাহারাদারের কাজ হইল চোর আসলে চোর ধরবে। পাহারাদারের কাজ কি? চোর আসলে চোর ধরবে এবং সকলকে অবগত করবে। কিন্তু পাহারাদার যদি চোর আসলে নিজে ঘুমাই থাকে, এমন পাহারাদারকে কি আপনারা বেতন দিবেন? বেতন দিবেন না। ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরাম হচ্ছে জাতির ঈমান এবং আমলের পাহারাদার। জাতির ঈমান এবং আমলের পাহারা দেওয়ার জন্য উলামায়ে কেরাম যা কিছু করার সব কিছু করবে, এটা উলামায়ে কেরামের দায়িত্ব। আর আপনাদের দায়িত্ব হলো সর্বক্ষেত্রে উলামায়ে কেরামের সাথে থাকা। সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।